24-এর ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ফেনীতে। ক্ষতচিহ্ন রেখে গেছে মুসাফুর যে ক্লোজার সেটি ভাঙার পরে। মুসাফুর ক্লোজার ভাঙনের কারণে নোয়াখালীর কোম্পানিগঞ্জ অংশ, ফেনী সোনাগাজী অংশ ব্যাপক ভাঙন সৃষ্টি হয়েছে। অনেকেই হারাচ্ছেন বসতভিটা, অনেকেই হারাচ্ছেন ফসলি জমি। এখন এই মুহূর্তে হুমকির মুখে রয়েছে সরকারের যে মেগা প্রকল্প, সেখানে এই সৌর বিদ্যুৎ প্লান্টটিও। এই অবস্থায় এখানকার বাসিন্দারা মনে করছেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্রুততম সময়ের মধ্যে যদি মুসাফুর ক্লোজার পুনর্নির্মাণ না করা হয় এবং টেকসই বাঁধ নির্মাণ না করা হয়, অচিরেই তলিয়ে যাবে সোনাগাজীর বহুল অংশ। মানচিত্র ক্ষীণ হয়ে আসবে সোনাগাজী এবং কোম্পানিগঞ্জের। দাবি জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী সোনাগাজী উপজেলা এবং পৌরসভার সর্বসাধারণকে নিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তি এবং এলাকার ক্ষতিগ্রস্ত এলাকার জনসাধারণ আমরা আজকে রাজপথে মানববন্ধনের জন্য এসেছি। আমরা সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেব এবং এর মাধ্যমে সরকারের কাছে আমাদের দাবি জানাবো অবিলম্বে আমাদের এই ক্লোজারটি পুনর্নির্মাণের মাধ্যমে আমাদের আশু সমস্যা। এই দাবি শুধু আমাদের নয়, জনসাধারণের দাবি এবং প্রান্তিক জনসাধারণের সবচেয়ে বড় দাবি। এলাকার আশেপাশে অনেকগুলো এলাকা বন্যা প্লাবিত হয়েছে। মুসাফুর ব্রিজ যেটা ভাঙছে, এই ব্রিজ ভাঙার কারণে বাড়িঘর নষ্ট হয়েছে, জমিগুলো তলিয়ে গেছে এবং অনেকগুলো ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এবং ভাঙন এখনো অনবরত রয়ে গেছে। সুতরাং এই দাবি জনসাধারণের দাবি, এটা যদি পূরণ করা না যদি হয়, খুব শীঘ্রই পুরা সোনাগাজী উপজেলা, কোম্পানিগঞ্জ এবং দাগনভূঞা অংশ বিশেষ ধ্বংস হয়ে যাবে এবং অনেক টাকা পয়সা খরচ করে যে একটা পাওয়ার প্ল্যান করা হয়েছে সেটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য এটাকে খুব শীঘ্রই পূরণ করা দরকার। আমরা নদী উপকূলে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের সাথে কথা বলবো। আপনাদের যে ভাঙন, সেই ভাঙনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, এখন আপনারা কি যাচ্ছেন? ক্ষয়ক্ষতি তো অনেক হইতেছে। এখন মনে করেন যদি নদী ভাঙার কিছু কাজ করে সরকার, এটা ভালো হবে। আমরা আরেকজনের সাথে কথা বলি। আপনাদের যে নদী ভাঙন সৃষ্টি হয়েছে, এই ভাঙনের কারণে আপনাদের কত পরিবার এই পর্যন্ত প্রায় নদী গর্ভে তাদের যেই বসতভিটা সেটি হারিয়েছে এবং তাদের এখন অবস্থা কেমন? কারণে মনে করেন হাজার হাজার বাড়িঘর ভাঙচুর হয়েছে, জায়গা জমি ভাঙে গেছে, ফসল নষ্ট হয়েছে এবং কি এই মানুষের শিক্ষা প্রতিষ্ঠানও দখল হয়ে গেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা সব আপনার বন্ধ হয়ে গেছে, কারণ ছাত্রছাত্রী মাদ্রাসায় আসতে পারে না। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনারা যে কৃষকরা রয়েছে এই অঞ্চলের, কৃষকদের যে কৃষি জমি এখন কিন্তু প্রায় নদী গর্ভে বিলীন হচ্ছে, তো আসলে সরকারের করণীয় এখন সুইচটা নির্মাণ করা যায়। আসলে কি এরা তো সবাই ব্যাংকে আছে, সুজাইতে আছে, আর কৃষকরা আছে। আপনারা জানেন 2024 সালে যে বন্যা, এই বন্যায় সোনাগাজী উপজেলা এবং কোম্পানিগঞ্জের যে একমাত্র রক্ষা বাঁধ, যেটাকে আমরা মুসাফুর ক্লোজার হিসেবে চিহ্নিত করি, সেই মুসাফুর ক্লোজারটি বন্যা ভেঙে যাওয়ার পরে কি পরিমাণ ক্ষতি হয়েছে একমাত্র যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে। তারপরে আমরা যদি অর্থনৈতিকভাবে হিসাব করি, এটাকে আমরা হাজার কোটি টাকার উপরে বলে আমরা মেনে নিতে পারি। কারণ হচ্ছে এখানকার অসংখ্য মানুষের ঘর বাড়ি, মানুষের চাষাবাদযোগ্য জমি সহ যার নিজস্ব বসত ঘরের যেখানে দালান কোটা করে তারা দীর্ঘস্থায়ী একটা সমাধান হিসেবে মনে করেছিল ক্লোজারটি, সেই ক্লোজার ভেঙে যাওয়ার কারণে তাদের দালান কোটাগুলো ভেঙে যাওয়া একরকম মানুষ নিঃস্বভাবে এখন বসবাস করতেছে।